সেই হয়েছে রে ভাই। ওরে আমার বাপ মা যে খাবে খাসির গোস্ত, বৃষ্টির দিনে খাসির মাংস আর গরম গরম ভাত। আপনি বেশি গিফটামি করেন। চুলা কিন্তু জ্বালায় না, রান্না কিন্তু শেষ। ম্যাগের দিন একটা খাসির মাংস দিয়ে ভাতজন খাইতে খুব ভালোই লাগতেছে। আপনি বেশি গিফটামি করেন। 32 কেজি মাংস। গোলমরিচ দাদা, লং। মাংস কিন্তু 32 কেজি। এই এটা গুঁড়া করে নিয়েছেন, সাথে 1 মুঠ কান 2 মুঠ কাঁচা জিরা দেবেন। কাঁচা মরিচ কম না, জিরা যেন কমে না, একটু ভাজা জিরা লাগবে আমার। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজ ঝড় বৃষ্টি, খুব ঝড় বৃষ্টি। বৃষ্টিতে আমরা তলায় যেতেছি। আজকে ছোট্ট একটু রান্না, বেশি রান্না না, রান্না খুব ছোটো। আজকে 32 কেজি খাসির মাংস রান্না করব। রান্নার ভিডিও প্রতি সপ্তাহে করি, এ সপ্তাহে করব, কিন্তু আসলে ঝড় বৃষ্টির মধ্যে রান্না বান্না করার সুযোগ নাই। মেঘলা দেন, চারপাশে অন্ধকার হয়ে গেছে। মাংস ডালেন দাদা। আমরা 32 কেজি খাসির মাংস নিচ্ছি। এই মাংসটা আমাদের সিঙ্গাপুর প্রবাসী একজন হৃদয়বান স্যার রান্নার ভিডিওর জন্য পাঠায় নাই, বলছে মিল্টন ভাই খাওয়াই দিতে। কিন্তু বলছে মিল্টন ভাই আপনি যদি নিজের হাতে রান্না করে আপনার বাবা মারে খাওয়াইতেন খুশি হবে, সেই জন্য নিজেই রান্না করতেছি, বাবা মারে খাওয়াবো। 32 এই খেয়ে মাংস কিন্তু 2-3 দিন আগে কেনা। আমরা গ্রামে থাকি তো আমাদের কাছে খাসির মাংস কিন্তু পাওয়া যায় না। আবার অনেকে কয়েন না যে এবার কোরবানির মাংস আলাদা আর এই মাংস আলাদা। কারণ হলো আমাদের সব কিছুই আলাদা আলাদা, যে যখন খাওয়াবে সে তারটা তো আলাদা আলাদা। আমাদের কোরবানির গোস্ত মাংস মজুদ আছে, ফ্রিজে ভরা আছে। আমাদের শুক্রবার বা যেদিন বাজার করতে পারি না সেদিনগুলোতে খাই। তিনি তার পরিবারের জন্য দোয়া চাইছে আমাদের কাছে, আমাদের অসহায়দের কাছে, একই সাথে তার পরিবারের সুস্থতার জন্য দোয়া চাইছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের অসহায়দের পক্ষ থেকে আমাদের সিঙ্গাপুর হৃদয়বান শুভাকাঙ্ক্ষী স্যারের জন্য অনেক অনেক দোয়া রইল। একই সাথে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের প্রিয় হৃদয়বান শুভাকাঙ্ক্ষী সিঙ্গাপুরে অবস্থান করতেছে। তিনি সিঙ্গাপুরে যে কাজই করেন না কেন সেই কাজে যেন বরকত দান করে আল্লাহ যারা রহমতের চাদরে ঢেকে রাখে, সেই জন্য আপনারাও দোয়া করবেন। আজকে রান্না করবো খুব ছোটো ভিডিও, শর্টকাট, কোনো কিছু ঝামেলা নাই। দেন রান্না করব খাসির 32 কেজি, একদম বাসায় ওইভাবেই খাবেন। দেখেন দিয়ে দেন পেঁয়াজ, দিয়ে দিলাম আস্তা পেঁয়াজ, আস্তা রসুন, রান্না শেষ। আর একটা কথা, সাইদ ভাই কিন্তু বাড়ির থেকে আইছে বাবিরদের গিয়ে, তো রান্নবে ভালোই। দিয়ে দিল রসুন, আদা, আটু দেন, আটু দেন। আপনি এখানে বেশি গিফট আমি করেন, দেন ওইসে আর বেশি দিয়ে না করছি, আমি রাগ হয়ে গেছে। রসুন বাটা রসুন। আমরা মাংসটা ঘন্টাখানেকের জন্য দমে রাখবো। আজকে রান্না নাই তো কিছু, সহজ শর্টকাট রান্না, যার জন্য দমে ফেলাই রাখবো। মাংসটা মশলা খাইয়ে লাবে, মরিচের গুঁড়া, একটু ঝাল লাগান দাদা। মাংসটা কোনো কিছু দেয় নেই, বাবা মায়ের যেন শুধু মাংস খেয়ে তৃপ্তি পায়, সেজন্য আমরা মোট 250 জন, মাংস 32 কেজি না দেবাশিস, 32 কেজি মাংস। লবণ দিয়ে দিলাম, লবণ, গরম মশলার গুঁড়া সব। এবারে সেই গুঁড়াটা কষানি দেবে বাবুর্চি আমার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। চুলা কিন্তু জ্বালায় না, রান্না কিন্তু শেষ। চুলা জ্বালাবে 1 ঘন্টা পর না দাদা, আটু দেন তেল। আপনাদের ছোটো বড়ো অনুষ্ঠানগুলো আমাদের সাথে শেয়ার করলে আমার বাবা মারা কিন্তু একটু ভালো খাবে, ভালো থাকবে। আমরা চাইলেও খাসির মাংস কিনে খাওয়া সেই কোরবানির ছাড়া না দাদা, কি বলেন, কোরবানিতে যা মজুত করছি সেটুই, আর বাকি আপনারা কিনকে না খাওয়াইলে, আপনারা না খাওয়াইলে আমরা খাইতে পারি না। যার জন্য আমরা অপেক্ষা করি কবে কোরবানি আসবে। বছরে 2টা করে কোরবানি হলে, 2টা করে রমজান হলে ভালো হতো, একটু দান টান আসতো। মানুষ আমাকে ভুলেই গেছে, একদম ভুলে গেছে। কিন্তু আপনারা যেমন টাকা পয়সা দেওয়ার কথা ভুলে গেছেন, এমন যদি রুগী দেওয়ার কথা ভুলে যেতেন একটু উপকার হইতো। হ্যাঁ বলে না, রাস্তায় যারে পাবে দাদা কিছু একটা করেন। রে দুঃখ, ঘন্টাখানেকের জন্য ঢাইকা, বৃষ্টি বাদলের দিন, রাত বেড়ে ঘুমায় না, সারাদিন টেনশন, টাকার টেনশন, খাওয়ানোর জন্য। রাইতে বাসায় যাবো, এই সময় শুনি আমার মা একটা অসুস্থ, বাপে একটা যায়, হ্যাঁ কবর খোসা লাগবে, কী যে যন্ত্রণা। এরপরে আপনারা গালাগালি করেন। তুই তো আমাকে বাবুর্চি কিপটামি করে, একটু তেল দেওয়া লাগবে। মাংস 32 কেজি মাংস, টাকা পাঠাইছে, খাওয়াবো, আমার কি ঠিক না দাদা?
রেখে দিলাম মাংসটা। মাখা মাখা করবেন না ঝোল করবেন? না ঝোল করবেন। দিয়ে দিলাম গরম পানি। রান্না আজকে দাদা কালারটা আসবে না, কালার এই জিরে বাটা দেওয়া লাগবে না। রান্না শেষ, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। একটু ঝোল রাখতে হইব, না হলে আবার হইব না। থাক, রান্না শেষ। বৃষ্টিতে ভিজে যাইতেছি, উঠান দাদা। রান্না শেষ, খাসির মাংস আজকে শর্টকাট শেষ করছি। কাটাকটের কিছু ঝামেলা ছিল না, সেই হয়েছে রে ভাই। ওরে ওরে আমার বাপ মা যে খাবে খাসির গোস্ত। আমাদের সিঙ্গাপুর প্রবাসী হৃদয়বান শুভাকাঙ্ক্ষীর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। স্যার সেই শুধু সিঙ্গাপুর থেকে আমার বাবা মাদের জন্য খাসির মাংস রান্না করে খাওয়াইতে বলছিল, খাওয়াইলাম। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে উপরে না যাই, বৃষ্টিতে ভিজছি। বৃষ্টি খুব। উঠাও দাদা, উঠাও, বেসে যাও তুমি, এদের কথা শেষ করি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী সিঙ্গাপুর প্রবাসী, তার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আপনারাও দোয়া করবেন। তার পরিবার, তার আত্মীয় স্বজন, প্রিয়জন এবং তার পরিবারের মৃত ব্যক্তি যারা আছে, আল্লাহ যেন তাদেরকে ভেস্ত নসিব করে। একই সাথে তার পরিবার যারা জীবিত আছেন, যারা আমাদের সাথে আছেন, তারা যেন সুরক্ষিত থাকেন। প্রবাস জীবন যেন শুভাকাঙ্ক্ষী স্যারের প্রবাস জীবন যেন ভালো কাটে, তার আর রোজগারে যেন আল্লাহ বরকত দান করেন, সেই জন্য অনেক অনেক দোয়া থাকলো। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারাও দোয়া করবেন। একই সাথে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই ভিডিওটা ফেসবুক, ইউটিউবে চলবে, আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। বিশেষ অনুরোধ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমাদ এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। জানো আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো রেভিনিউ আয় করতে পারি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের একটা জিনিস একটু খোলসা করি। আমরা কিন্তু যতবারই রান্না করি বা প্রতিদিনই রান্না করি, আগে আমার বাবা মারা ভালো খায় বা বাবা মাদের ঠিক মতো দেই, তারপরে যতটুকু থাকে সেখান থেকে আমরা স্টাফরা খাই। আমরা স্টাফরাও কিন্তু এখানে 3 বেলা খাই। আমরা যত স্টাফ আছে 3 বেলা খাই এখানে। তো দেখেন, আমার বাবা মাদের জন্য আগে তুলে তারপর কিন্তু আমরা, আপনাদের দান ভালোবাসা আছে বলেই ভালো খাইতে পারে অসহায় মানুষ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের পরিবারের পারিবারিক অনুষ্ঠানগুলো যারা আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। ম্যাগের দিন একটা খাসির মাংস দিয়ে ভাতজন খাইতে খুব ভালোই লাগতেছে। খাসির গোশতটা রান্না করতে খুব মজা হয়েছে, খুবই স্বাদ হয়েছে। খাসি মাংস তরকারি খুব স্বাদ হয়েছে। বৃষ্টির দিনে খাসির মাংস আর গরম গরম ভাত খাইতে খুব স্বাদ হয়েছে। তরকারি খুব স্বাদ হয়েছে মা।